নমস্কার, আমি সৌমেন পণ্ডিত। ইলেকট্রনিক্স ক্লাসরুমে তোমাদের প্রত্যেকে জানাই সুস্বাগতম। আজকের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা ব্রেডবোর্ড এবং ভেরোবোর্ড কিভাবে ব্যবহার করতে হয় সেইটা নিয়ে তোমাদেরকে শেখাবো। আমরা যখন কোনো সার্কিট তৈরি করি, তো সেই সার্কিট বিভিন্ন কম্পোনেন্ট জোগাড় করার পর, কালেকশন করার পর, তারপরে আমরা দুটো ওয়েতে সার্কিটটাকে হাউজিং করতে পারি। একটা হচ্ছে ভেরোবোর্ডে, আর একটা হচ্ছে তোমার ব্রেডবোর্ড। তো ব্রেডবোর্ড আমরা কখন ব্যবহার করব? আমাদের দেখবে তোমরা যখন ল্যাবরেটরিতে যখন প্র্যাকটিক্যাল করবে, তখন তোমাদের ব্রেডবোর্ড দেওয়া হবে। ব্রেডবোর্ড কেন আমরা ব্যবহার করি? ব্রেডবোর্ডের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে সোল্ডারিং করতে হয় না। অর্থাৎ ধরো আমি তোমাদেরকে একটা সার্কিট দিলাম, বা তোমরা ধরো কোনো একটা প্রজেক্ট বানাবে বলে ঠিক করলে, তোমরা এক সার্কিট একটা আহ, আহ, নিজেরা হয়তো তৈরি করলে, বা কোথাও থেকে হয়তো ইন্টারনেট থেকে হয়তো তোমরা জোগাড় করলে। কিন্তু সেইটা জোগাড় করার পর, সমস্ত কম্পোনেন্টগুলো কালেকশন করার পর, সার্কিটে যে সমস্ত কম্পোনেন্টগুলো দেখানো রয়েছে সেগুলোকে যদি তোমরা একদম ভেরোবোর্ডে গিয়ে সোল্ডারিং করে ফেলো, তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে। সমস্যাটা কি? সমস্যাটা হতে পারে হয়তো সার্কিট ঠিকঠাক যদি কাজ নাও করতে পারে। তাহলে তুমি আহ, আগে 100% কনফার্ম হবে কি করে যে সার্কিটটা তোমার হচ্ছে সঠিকভাবে কাজ করছে? তো সেই জন্য কিন্তু তোমাদেরকে প্রথমে ভেরোবোর্ডে সার্কিটটা অ্যাসেম্বলিং করলে চলবে না। তোমাকে অ্যাসেম্বল করতে হবে কোথায়? না, এই শোল্ডারলেস যে ব্রেডবোর্ড, সেই ব্রেডবোর্ডে তোমাকে সার্কিটটা করতে হবে। ঠিক আছে? কেন না, অ্যাডভান্টেজটা কোথায়? না, ব্রেডবোর্ডে আমরা তো এখানে সোল্ডারিং করছি না। আমরা এখানে কম্পোনেন্টকে যদি চেঞ্জ করার দরকার পড়ে, কোনো সার্কিট যদি কাজ না করে, কোনো কম্পোনেন্টকে যদি রিপ্লেস করা দরকার পড়ে, তাদের যদি ভ্যালু যদি চেঞ্জ করা দরকার পড়ে, তখন আমরা খুব ইজিলি কিন্তু এই ব্রেডবোর্ডে আমরা সাহায্যে সেই কম্পোনেন্টগুলোকে ইজিলি চেঞ্জ করে নিতে পারবো, কেননা যেহেতু আমরা সোল্ডারিং করছি না। তাহলে আমাদের ব্রেডবোর্ডের কানেকশনটা তো জানতে হবে আগে, তা নাহলে আমরা এখানে সার্কিট করে অ্যাসেম্বল করবো, তাই না? তো তাহলে চলো আজকের আমরা শিখে নিই যে এখানে কানেকশনটা কেমন আছে, লেআউটগুলো কেমন আছে, সেটা আগে আমাদেরকে জেনে নিতে হবে, তা নাহলে কিন্তু আমরা সার্কিট করতে পারবো না। তো এটা যেহেতু আমাদের প্রায় সমস্ত প্র্যাকটিক্যালগুলো এই ব্রেডবোর্ডেই হবে, তারপরে আমরা ভেরোবোর্ডে করব। যখন ব্রেডবোর্ডে আমাদের পাস করে যাবে সার্কিটটা, তখন আমরা এবার ভেরোবোর্ডে সোল্ডারিং করে ফেলবো। ঠিক আছে? তো তাহলে তাহলে আগে কানেকশনটা বুঝে নিই প্রথম। তো আমি দেখো তোমাদেরকে আগে কানেকশানে এইখানে এই যে কাগজে যে আমি একটা ব্রেডবোর্ডের যে লেআউটটা প্রিন্ট করে নিয়ে এসেছি, সেখানে একটুখানি তুমি দেখো যে কিভাবে কানেকশনগুলো আছে, তারপরে আমি তোমাকে বোর্ডে দেখাচ্ছি। দেখো এখানে এই ছবিতে দেখো, লক্ষ্য করে দেখো, এই যে আমি লাইনটা টানছি, এই লাইনটা পুরো কিন্তু কানেক্টেড। এই যে লাইন বরাবর যে হোলগুলো আছে পুরোটাই কানেক্টেড, ইন্টারনালি কিন্তু কানেক্টেড। বোঝা গেল? আচ্ছা, দেখো তারপরে দেখো, আর এই লাইনটা কিন্তু আবার এক্সটেন্ড হয়ে এদিকে চলে এসছে, হরাইজেন্টাল এই যে লাইন, এই লাইনটা। ঠিক আছে? তাহলে এই হরাইজেন্টাল লাইনটা পুরোপুরি কানেক্ট, মানে এই এই হরাইজেন্টাল লাইনের এখান থেকে এই পর্যন্ত কানেক্টেড, যত হোল আছে তারা প্রত্যেকেই কানেক্টেড। তারপরে কিন্তু ব্রেক আছে। তারপরে দেখো আবার এই হরাইজেন্টাল, এই যে হোলগুলো আছে হরাইজেন্টাল লাইন বরাবর, এরাও সব ইন্টারনালি কানেক্টেড। ঠিক আছে? কিন্তু মাঝখানে একটা ব্রেক আছে। আর তাহলে আমি দেখতে পাচ্ছি কি, দেখো এই একটা হরাইজেন্টাল লাইন আর এই একটা হরাইজেন্টাল লাইন, দুটো হরাইজেন্টাল লাইন আমি দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে? এই একটা হরাইজেন্টাল লাইন আমি দেখাচ্ছি তোমাদেরকে, যারা দেখতে পাচ্ছ না বা অসুবিধা হচ্ছে, আমি ফিজিক্যালি তারপরে দেখাচ্ছি। তো এই হরাইজেন্টাল লাইনগুলোর মধ্যে ওপরে যে হোলগুলো আছে সেগুলো কিন্তু তারা প্রত্যেকেই কানেক্টেড, শুধু এক জায়গায় কি আছে, এইখানে ডিসকানেক্টেড আছে। এইখানে দুটো হরাইজেন্টাল লাইন কিন্তু ডিসকানেক্টেড। এইবার দেখো ভার্টিক্যাল লাইনগুলো, এখানে দেখো, তারপরে তুমি লক্ষ্য করে দেখবে, এইভাবে দেখো এরকম ভার্টিক্যাল লাইন আছে, দেখেছো? এই ভার্টিক্যাল লাইনগুলো আছে, এই ভার্টিক্যাল লাইনের যে হোলগুলো আছে তারাও কিন্তু সব ইন্টারনালি কানেক্টেড, কিন্তু একটা ভার্টিক্যাল লাইন আরেকটা ভার্টিক্যাল লাইন থেকে আইসোলেটেড। এইবার দেখো রিয়াল বোর্ডটায় তুমি লক্ষ্য করো, দেখো রিয়াল বোর্ডটায় দেখো, যেখানে আমি ছবিতে দেখাচ্ছিলাম, দেখো এই যে তুমি হরাইজেন্টাল লাইনটা দেখাচ্ছ, আমি ছবিতে যেমন দেখাচ্ছিলাম, দেখো এই বরাবর যে হোলগুলো আছে, সব কটা হোল কিন্তু এইখান থেকে এই বরাবর। ঠিক আছে? দেখো সব হোলগুলো ইন্টারনালি কানেক্টেড। তুমি লক্ষ্য করে দেখো, এইখানে একটা হরাইজেন্টাল লাইন দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একদম। আর এইখানে আরো একটা হরাইজেন্টাল লাইন দেখতে পাচ্ছ, দুটো হরাইজেন্টাল লাইন দেখতে পাচ্ছ, তাই না? আবার দেখো নিচে আরেকটা দেখো হরাইজেন্টাল লাইন দেখতে পাচ্ছ, আবার দেখো আরেকটা হরাইজেন্টাল লাইন দেখতে পাচ্ছ। অর্থাৎ ওপরে দুটো হরাইজেন্টাল লাইন, নিচে দুটো হরাইজেন্টাল লাইন, এই চারটে হরাইজেন্টাল লাইন। চারটে হরাইজেন্টাল লাইনে যতগুলো সব হোলগুলো আছে তারা কিন্তু সব ইন্টারনালি কানেক্টেড আছে। শুধু এটা কি, মাঝখানে ঠিক এরকম এই জায়গাটায় মিডিল পজিশনে কিন্তু ব্রেক আছে, একটা হরাইজেন্টাল লাইনের সঙ্গে আর একটা হরাইজেন্টাল লাইনে ব্রেক আছে। ঠিক আছে? এই লাইনগুলো আমরা যখন কোনো সার্কিট করব, সার্কিট করার সময় এই যে ওপরের দুটো হরাইজেন্টাল লাইন আর বটমে দুটো হরাইজেন্টাল লাইন, এগুলোকে আমরা ব্যবহার করব পাওয়ার রেল হিসাবে। অর্থাৎ ধরো ওপরের লাইনটাকে আমরা প্লাস দিলাম, আর নিচের লাইনটা আমরা এখানে নেগেটিভ সিগন্যাল এখানে দেবো আর পাওয়ার সাপ্লাই থেকে। ঠিক আছে?
এবার যে সার্কিট তৈরি করতে গিয়ে যখন পজিটিভ সাপ্লাই দরকার পড়বে তখন পজিটিভ রেল থেকে নেব, যখন নেগেটিভ সাপ্লাই দরকার পড়বে, গ্রাউন্ড দরকার পড়বে, তখন নেগেটিভ রেল থেকে নেব। তাহলে হরিজন্টাল লাইনগুলো নিয়ে আশা করছি সবাই বুঝতে পেরে গেছো। ঠিক আছে, তো এরপরে দেখো এখানে দেখো, এইখানে দেখো ভার্টিক্যাল লাইন সব আছে, এইবার দেখেছো লক্ষ্য করে ভার্টিক্যাল লাইনগুলো দেখো, এই দেখো এগুলো সব ভার্টিক্যাল লাইন। তাহলে এই একটা ভার্টিক্যাল লাইনের উপরে যতগুলো হোল আছে তারা কিন্তু সব ইন্টারনালি কানেক্টেড। আবার নেক্সট যে ভার্টিক্যাল লাইন আছে সেখানেও যে হোলগুলো আছে তারাও কিন্তু ইন্টারনালি কানেক্টেড। ঠিক আছে, কিন্তু প্রথম ভার্টিক্যাল লাইনের সঙ্গে দ্বিতীয় ভার্টিক্যাল লাইনের যে হোলগুলো আছে তারা কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড নয়। অর্থাৎ একটা ভার্টিক্যাল লাইনের উপরে যত হোল আছে তারা সব ইন্টারনালি কানেক্টেড, নেক্সট ভার্টিক্যাল লাইনের উপরে যত হোল আছে তারাও ইন্টারনালি কানেক্টেড, কিন্তু দুটো ভার্টিক্যাল লাইনের সঙ্গে কোনো সংযোগ নেই। ঠিক আছে, তো এইভাবে টোটাল এই পর্যন্ত এতগুলো ভার্টিক্যাল লাইন আছে। আবার দেখো নিচেও দেখো এখানে মাঝখানে একটা ব্রেক করে দেওয়া আছে, দেখেছো লক্ষ্য করে, এই যে এখানে একটা ব্রেক দেওয়া আছে কেন না, যাতে করে আমরা আইসি গুলোকে এই ব্রেডবোর্ডে আমরা হাউজিং করতে পারি, সেই কারণে একেবারে এখানে মাঝখানে একদম ব্রেক করে দেওয়া আছে। এরপরে লক্ষ্য করো এখানে দেখো একটা ভার্টিক্যাল লাইন, এখানে দেখো আবার একটা ভার্টিক্যাল লাইন, এখানে দেখো আরেকটা ভার্টিক্যাল লাইন, দেখতে পাচ্ছ? তাহলে এই ভার্টিক্যাল লাইনগুলোতে কিন্তু যে হোলগুলো আছে একই, সেই তারা ইন্টারনালি কানেক্টেড, বোঝা গেল? এই ভার্টিক্যাল লাইনগুলো যে হোলগুলো আছে তারা ইন্টারনালি কানেক্টেড, এই একই নিয়ম। কিন্তু এই একটা ভার্টিক্যাল লাইনে যে হোলগুলো আছে নেক্সট ভার্টিক্যাল লাইনের হোলগুলোর সঙ্গে ডিসকানেক্টেড। ঠিক আছে, তাহলে এগুলো সব ভার্টিক্যালি কানেকশন আছে। আর এই বটম আর টপে দুটো দুটো করে হরাইজন্টাল লাইন আছে। ঠিক আছে, এবার মাঝখানে এখানে যেটা বলছিলাম যে এখানে ব্রেক করে দেওয়া আছে, তো আমরা তো এখানে দেখলাম। এইবার দেখি যে কানেকশন সত্যি কিভাবে আছে সেটা চেক করার জন্যে আমি দেখো আমরা কি করে বুঝবো ফার্স্ট চান্সে, ধরো তুমি তো জানো না কিছু, তাহলে আমরা কি করব, দেখি মাল্টিমিটার দিয়ে একটু কন্টিনিউটি টেস্ট করি। দেখবে লক্ষ্য করে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই যে প্রথম ধরো ভার্টিক্যাল যে লাইনটা দেখতে পাচ্ছ, এখানে আমি একটা রেজিস্টার ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, আর একটা দেখো আমি এই একই ভার্টিক্যাল লাইনে দুটো রেজিস্ট্যান্স আমি এখানে লাগিয়ে দিলাম, দুটো রেজিস্ট্যান্সের লিডগুলো আমি কানেকশন করে দেখাবো। এবার মিটার দিয়ে আমি কন্টিনিউটি টেস্ট করে তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ দেখো কানেক্টেড হয়ে আছে। তাহলে তুমি এখানে কন্টিনিউটিতে মিটার সেট করো, আমি কন্টিনিউতে সেট করে দিই। মিটার কন্টিনিউতে সেট হয়ে গিয়েছে, এখন দেখো এই শর্ট করে দিলাম, তাহলে আওয়াজ হচ্ছে, তাহলে বুঝে গেলাম শর্ট হয়ে আছে। এইবার দেখো তুমি দেখো এর সঙ্গে সঙ্গে কানেকশন দেখো, বুঝতে পারছো? তাহলে দেখো মিটার থেকে তুমি বাজার সাউন্ড শুনতে পাচ্ছ, তার মানে আমার কি এই লাইনের উপরে যতগুলো হোল আছে তারা ইন্টারনালি কানেক্টেড। আমি কি করলাম, একদম টপের যে হোলটা ছিল সেখানে একটা রেজিস্টারের এন্ড ইনসার্ট করেছি, আর একটা বটমের এখানে একটা ইনসার্ট করেছি, দিয়ে দেখতে পাচ্ছি এদের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি যে কন্টিনিউটি আমি 0 দেখতে পাচ্ছি, অর্থাৎ বাজার সাউন্ড দিচ্ছে, তার মানে এখানে কিন্তু ইন্টারনালি ওরা কানেক্টেড, সেই কারণেই সাউন্ডটা দিচ্ছে। এইভাবে আমি হরিজন্টাল লাইনগুলো এরকমভাবে টেস্ট করতে পারি। যে দেখবে এই হরিজন্টাল লাইন আমি তবু তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এই হরিজন্টাল লাইনের এখানে ঢুকিয়ে দিলাম, আর এই হরিজন্টাল লাইনের এইখানে এন্ড অ্যাকচুয়ালি ব্রেক আছে ঠিক মিডিল পজিশনে, মানে এইখানে ঢুকিয়ে দিলাম একদম ওপরের হরিজন্টাল লাইনটা আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো এইবার দেখো লক্ষ্য করে দেখো, দেখো মিটারে কিন্তু বাজার সাউন্ড দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমি কি বুঝলাম যে এই হোল টপের হরিজন্টাল লাইনের টপের প্রথমের যে হোল আর এবং ওই লাইনেরই টপের লাইনের যে একদম এন্ডিং এর যে হলো দুটোর মধ্যে কানেকশন রয়েছে, তা নাহলে সাউন্ড আমার মিটার দেবে কেন? এইভাবে অন্যান্য যে পয়েন্টগুলো এই লাইনের উপরে পড়েছে তারাও কিন্তু ইন্টারনালি কানেক্টেড। কিন্তু আমি যদি এটাকে এই জায়গায় করে দিই, এই পাশের এইখানে করে দিই, পাশের হরিজন্টাল লাইনের যেটা সেখানে করে দিই, দেখো তুমি কানেকশন পাবে না, দেখছো? এখন কিন্তু আর দেখছি, তার মানে তোমাকে বলেছিলাম না যে ব্রেক আছে, দেখো ব্রেক আছে, বুঝতে পারছো? দেখো এখন কিন্তু ব্রেক আছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে তাহলে এইখানে মাঝখানে ব্রেক আছে, তোমার যদি দরকার পড়ে তুমি হুক আপ ওয়্যার দিয়ে জাম্পার বানিয়ে এখানে কানেকশন করে দেবে, দিলে হয়ে গেল। এইবার দেখো যদি আইসি লাগাতে হয়, এই যে জায়গাটায় একদম গ্যাপ করা আছে না, এখানে তুমি যদি আইসি ইউজ করো, ধরো এটা একটা আইসি। ঠিক আছে, আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট, যার অনেকগুলো পিন থাকে, লক্ষ্য করো অনেকগুলো পিন আছে। ঠিক আছে, এখন এই যে আইসিটা তুমি দেখছো, এই আইসিটাকে আমি এই যদি এখানে আমি ইনসার্ট করি, তাহলে কি করে করব দেখো। ঠিক আমাকে কি করতে হবে, দেখো এই যে গ্যাপটা আছে এটা তো মানে ব্রেক আছে এই ভার্টিক্যাল লাইনে, তাহলে আমাকে এইভাবে রাখতে জিনিসটাকে পুশ করতে হবে। বুঝতে পেরেছো? আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি করব। এই ইনগুলোকে এই যে আইসি যে দু সাইডে দু যে পিন আছে, এক সাইডে এই যে মাঝখানে যে ব্রেক আছে, ব্রেকের এক সাইডে এদিকে পিনগুলো থাকবে, আর অন্য সাইডে অন্য সাইডের পিনগুলো থাকবে। ঠিক আছে, এই এই ঢুকিয়ে দিলাম। সাবধানে আস্তে করে জেন্টলি দিতে হবে যাতে আইসির কোনো পিন না বেঁকে যায়। ব্যাস দেখ আইসি তাহলে ঢুকে গেল।
এবার আমরা যেটা আইসি দিয়ে যে সার্কিট থাকবে, অর্থাৎ এর পিনের বিভিন্ন পিনের সঙ্গে যে কানেকশনগুলো থাকবে সেই কানেকশনগুলো সার্কিট থেকে আমরা করবো। এখানে আমরা কি করতে পারছি, দেখো এই যে পিন এখানে আমি ধরো লিডটা ঢুকিয়ে দিলাম, তার মানে কিন্তু কানেকশন হয়ে গেল। ভিতরে এর ভিতরে না এরকম অ্যালুমিনিয়ামে কপারে ঠিক এইরকম ভাবে পয়েন্ট করা আছে, মানে আমি যখন মানে এই কম্পোনেন্টগুলো ঢোকাচ্ছি তখন কিন্তু কানেকশন মানে চেপে লেগে থাকছে এবং কানেক্টেডও হয়ে থাকছে। ঠিক আছে, ধরো আমি 1 নম্বর পিনের সঙ্গে একটা রেজিস্টার লাগাতে হবে, এই যে 1 নম্বর পিনের সঙ্গে, তাহলে এই করে এখান থেকে এই কানেকশন করুন, তাহলে আমার কি হলো, এই আইসির 1 নম্বর পিন, যেটা আইসির যে 1 নম্বর পিন, সেই পিনের সঙ্গে দেখো রেজিস্ট্যান্সের একটা এন্ড লেগে গেল। ঠিক আছে, তো তাহলে এইভাবে আমরা কানেকশন শিখলাম। এটা তো গেল সোল্ডার লেসের বোর্ডে, তোমার হচ্ছে বোর্ড, অর্থাৎ যেটাকে আমরা বলি ব্রেড বোর্ড বা প্রজেক্ট বোর্ড বলি। আচ্ছা, ভেরো বোর্ডে আমরা দেখো এখানে আমি কতগুলো ভেরো বোর্ডও তোমার সামনে নিয়ে এসেছি, দেখো লক্ষ্য করো, এটা একটা ভেরো বোর্ড, বিভিন্ন সাইজের এখানে ভেরো বোর্ড তোমার সামনে নিয়ে এসেছি, এটাও ভেরো বোর্ড, এটাও একটা সাইজের, এটাও একটা সাইজের। এগুলোতে দেখো সব মানে যে কপারের যে ট্র্যাক করা আছে, এখানে আমরা সোল্ডার করব, এখানে আমরা কি করব না, এখানে আমরা সোল্ডার করব। ঠিক আছে, যখন এই ব্রেড বোর্ডে যখন আমার কোনো সার্কিট পাস হয়ে যাবে, 100% কাজ করবে যখন বুঝে যাব, তখন এই ব্রেড বোর্ড আমরা তখন এই ভেরো বোর্ড আমরা ব্যবহার করব, এখানে পার্মানেন্টলি সোল্ডার করে দেবো। তো এখানে ভেরো বোর্ড বাজারে কিনতে গিয়ে বিভিন্ন টাইপের তুমি ভেরো বোর্ড দেখতে পাবে। দেখো এই ভেরো বোর্ডটাতে সব প্রত্যেকটা যে সোল্ডার পয়েন্টগুলো সব আইসোলেটেড করা আছে, একদম ছোট 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 করা আছে, এইরকম করা আছে। ঠিক আছে, এখানে তোমাকে একটা পয়েন্টের সঙ্গে আরেকটা পয়েন্টের কানেকশন করে নিতে হবে তোমার প্রয়োজন অনুযায়ী। এটা একটা টাইপের ভেরো বোর্ড বাজারে কিনতে পাওয়া যায়। আবার দেখো এই ভেরো বোর্ডটা দেখো, এই ভেরো বোর্ডে দেখো পুরো কপারের লাইনটা টানা একদম, দেখেছো লক্ষ্য করে, কপারের লাইনটা পুরো টানা, দেখো কপারের লাইনটা পুরো টানা আছে, এবং এই একই লাইনের উপরে সব হোলগুলো বসানো আছে। ফলে এখানে তোমাকে কিন্তু একটার সঙ্গে একটা কানেক্ট করতে হবে না, এখানে কানেকশন করা রয়েছে, তোমার যেখানে ডিসকানেক্ট করার দরকার তোমাকে সেখানে ট্র্যাকটাকে কেটে দিতে হবে প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, তো তোমার সার কেমন দরকার সেই অনুযায়ী তোমাকে ভেরোবোর্ড বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে। একটা হচ্ছে পুরো টানা কপারের লাইন পাওয়া যায়, আর একটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট আইসোলেটেড ভাবে ভেরোবোর্ড পাওয়া যায়, বিভিন্ন সাইজেরও পাওয়া যায়, যেটা তোমার প্রয়োজন সেটা তুমি ব্যবহার করবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি তোমাদেরকে ব্রেডবোর্ডে কিভাবে কানেকশন করতে হয় তার জন্য ছোট্ট একটুখানি একটা সার্কিট করে তোমাদেরকে দেখাবো। ধরো একটা এলইডি আছে আর একটা রেজিস্টার আছে, তাহলে এলইডিটাকে আমি অন করতে চাই, তো সেখানে আমি তাহলে কিভাবে কানেকশন করবো, তাহলে দেখো কানেকশনটা আমি তোমাদেরকে প্রথমে আগে এখানে খাতায় করে দেখাচ্ছি। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, ধরো এটা 5 ভোল্ট দেবো, এখানে একটা রেজিস্ট্যান্স লাগালাম, সে ধরো 1 কিলো ওহমের, এইটা হচ্ছে 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স, আর এখানে এলইডি লাগালাম, এই সার্কিট ডায়াগ্রাম তৈরি করলাম। এবার এইটাই আমি কি করব না, ব্রেডবোর্ডে এখানে করে দেখাবো তোমাদের। তো দেখো এইটা হচ্ছে 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স, এইটা 1 কিলো ওহমের, এইটা হচ্ছে এলইডি। ঠিক আছে, আর 5 ভোল্ট আমরা পাবো এই এখানে পাওয়ার সোর্স আছে, ডিসি পাওয়ার সোর্স আছে, এখান থেকে আমরা 5 ভোল্ট আমরা সেট করে নেবো, নিয়ে এখানে আমরা ইউজ করব। প্রথমে আগে এখানে কানেকশানটা করে নিই। ঠিক আছে, তো দেখো প্রথমে দেখো 1K যে রেজিস্টার আছে, এইটা আমি ব্রেডবোর্ডে কীভাবে কানেকশান করছি দেখো। ঠিক আছে, দেখো রেজিস্ট্যান্সের দুটো এন্ড যে কোনো একটা ভার্টিক্যাল লাইনে প্রথমে আগে তুমি এখানে ইনসার্ট করে দাও, দিলাম একটা এন্ডকে, আর একটা এন্ডকে অনেকেই ভুল করে, সেই ভুলটাকে আমি তোমাদের করে দেখাই বরং। ঠিক আছে, এই যে অনেকে কি করে এই লাইনের সঙ্গে সেম লাইনে এরকম কানেকশন করে দেয়, তাহলে বুঝতে পারছো এইটা যদি তুমি করে দাও তাহলে কি হবে, সেম লাইনে করলে তো তুমি দুটো লিডকেই শর্ট করে ফেলবে। ঠিক আছে, এটা কিন্তু কখনোই করা যাবে না, আমি বারবার তোমাদেরকে এর আগে বলেছি যে একই ভার্টিক্যাল লাইনে সমস্ত হোলগুলো কিন্তু ইন্টারনালি কানেক্টেড, তাহলে এটা করা যাবে না, তাহলে অন্য আরেকটা ভার্টিক্যাল লাইনের কোনো একটা হোলের সঙ্গে এই কানেক্ট করে দাও, এই করলাম। ঠিক আছে, এই কানেকশন হলো। নেক্সট আমি কি করব, এইবার এর সঙ্গে দেখো আমাকে এলইডির তোমার হচ্ছে অ্যানোডটা লাগাতে হবে, অর্থাৎ পজিটিভ টার্মিনালটা। দেখো এটা হচ্ছে এলইডি, নিশ্চয়ই জানো বড় টার্মিনালটা মানে পজিটিভ টার্মিনাল, আর ছোটোটা মানে নেগেটিভ। তো বড়টা, তাহলে আমি বড়টা দেখো, বড় টার্মিনালটা তাহলে এর সঙ্গে কানেকশন করলাম, এই যে এই ভার্টিক্যাল লাইনে যেহেতু রেজিস্ট্যান্সের এন্ডটা আছে, তাহলে এই এন্ডের সঙ্গে কানেকশন করলাম। অন্য এন্ডটা অন্য আরেকটা ভার্টিক্যাল লাইনের সঙ্গে কানেকশন করলো, কোনটা, সেটা নেগেটিভটা। ঠিক আছে, এইবার আমি এই পাওয়ার সোর্সের, এই দেখো এটা হচ্ছে পাওয়ার সোর্স, এর থেকে ডিসি পাওয়ার সোর্স, এর থেকে দুটো লাইন বেরিয়ে এসছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। দেখো এই কালোটা হচ্ছে নেগেটিভ, তাহলে আমি বলেছিলাম না যে এই যে নিচের যে লাইন, যে হরিজন্টাল লাইন, এগুলোকে পাওয়ার রেল হিসাবে সাধারণত ব্যবহার করা হয়, তাহলে আমি নিচের লাইনটাকে আমি ব্যবহার করছি অ্যাজ এ নেগেটিভ লাইন হিসাবে বা গ্রাউন্ড লাইন হিসাবে, সেই আমি এখানে ঢুকিয়ে দিলাম। দিয়ে এখান থেকে আমি এই যে এলইডির যে নেগেটিভ যে টার্মিনালটা এখানে ইনসার্ট করে রেখেছি, সেখানে একটা তার দিয়ে আমি হুকআপ ওয়্যার দিয়ে কানেকশন করে দেবো। দেখো হুকআপ ওয়্যার এটা আছে,
এবার স্ট্রিপিং করছি, দেখো পিভিসি কভারটা সরিয়ে দিচ্ছি, এই পিভিসি কভারটা সরিয়ে দিলাম, দিয়ে এইবার দেখো এই নেগেটিভ লাইনের সঙ্গে এলইডি নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট করলাম একটা এন্ড, আর একটা এন্ডকে পাওয়ার সোর্সের সঙ্গে লাগিয়ে দিই। আর পাওয়ার সোর্সের পজিটিভ টার্মিনালটা এখানে এই রেজিস্ট্যান্সের যেখানে ছবি অনুযায়ী যে এখানে কানেকশন করতে হবে সেখানে লাগিয়ে দিলাম, কোনো একটা ভার্টিক্যাল লাইনে এখানে কানেকশন করে দিলাম। তাহলে কি হলো, এই পজিটিভ সোর্সের যে এই সোর্সের যে পজিটিভ টার্মিনাল সেটা এলইডির এই রেজিস্ট্যান্সের একটা এন্ডের সঙ্গে কানেক্ট হয়ে গেল, দিয়ে রেজিস্ট্যান্সের আরেকটা এন্ড এখানে এলইডির পজিটিভ এন্ডের সঙ্গে কানেক্টেড হয়ে গেল, আর এলইডির যে নেগেটিভ টার্মিনাল সেটা গ্রাউন্ডের সঙ্গে কানেকশন হয়ে গেল। সিম্পল একটা সার্কিট, ছোট্ট একটা সার্কিট, এটা আমরা এখানে করে দেখালাম। এবার আমি পাওয়ারটা অন করছি, দেখো এলইডি জ্বললো, তাহলে আমার সার্কিট ঠিক আছে। এইভাবে আমরা সার্কিট, যে কোনো সার্কিট যেটা আমরা যখন আমাদের ভেরিফাই করার দরকার পড়বে তখন ব্রেডবোর্ডের সাহায্যে আগে আমরা করব। ব্রেডবোর্ডের সাহায্যে যদি আমরা দেখি যে সার্কিট মানে অ্যাসেম্বল করার পর সার্কিট ঠিকঠাক কাজ করছে, তাহলে আমরা এইবার যদি সেটাকে পার্মানেন্টলি অ্যাসেম্বল করতে হয় তাহলে আমরা ভেরোবোর্ড ব্যবহার করবো এরপর। তাহলে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট আমরা নতুন টপিকস নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো, সুস্থ থাকো এবং ভালো থাকো। ধন্যবাদ।